আল্লাহ তাআলা বলেন, এই ইমানদারেরা, তোমাদেরকে আমি মাওলা জানাইয়া দিলাম দুইটা জিনিসের মাধ্যমে বান্দা তোমরা আমি আল্লাহর কাছে প্রার্থনা করবা, আমি আল্লাহর কাছে চাইবা, এর মাধ্যম আমি তোমাদেরকে দুইটা দিয়া দিলাম। এক নম্বরে হলো ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এক নম্বর হলো ধৈর্য ধারণ করার মাধ্যমে তুমি আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা। দুই নম্বরে ধৈর্য ধরার পরে বান্দা, দুই নম্বরে নামাজের মাধ্যমে বান্দা তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা। এক নম্বরে তোমাদেরকে আমি জানাইয়া দিলাম ধৈর্য ধারণের মাধ্যমে আমি মাওলার কাছে সাহায্য প্রার্থনা করো। দুই নম্বরে আমি জানাইয়া দিলাম নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। ধৈর্য এবং নামাজ এই দুইটা বড় গুরুত্বপূর্ণ জিনিস, এই দুইটা বড় মারাত্মক গুরুত্বপূর্ণ জিনিস, যেই দুইটার মধ্যেই আমাদের প্রচুর পরিমাণে গাফলতি আছে না নাই? সবচেয়ে বেশি আমাদের এই দুইটার মধ্যেই হয়। খাস করে আমরা নামাজের মধ্যে সবচেয়ে বেশি গাফলতি করি। আমরা নামাজের মাধ্যমে যে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবো, আমরা সাহায্য চাওয়ার চিন্তা তো দূরের কথা, আমরা যে নামাজ পড়বো নামাজই পড়ি না। মুসলমান হওয়ার পরে একটা মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নামাজ। আল্লাহ তাআলা কোরআনের অন্যান্য জায়গায় জানাইয়া দেন, আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। আবার এই নামাজ পড়লে কি ফায়দা হবে আল্লাহ তাআলা সেই কোরআনের মধ্যে জানাইয়া দেয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে এই নামাজ তোমাদেরকে যত ফাহিশা কাজ আছে, যত অন্যায় কাজ আছে, যত অশ্লীল কাজ আছে, সমস্ত কাজ থেকে এই নামাজ তোমাদেরকে বিরত রাখবে। কারণটা কি যে বান্দা জানো, এই নামাজ হলো আমার মাওলার কাছে বড় প্রিয়। আমার মাওলা জানায়, ও বান্দা তুমি আমার কাছে তুমি সিজদা দিবা, তুমি আমার কাছে রুকু দিবা, তুমি আমার সামনে কিয়াম করবা। আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, যখন বান্দা আল্লাহ তাআলার হুকুমগুলা মাথার মধ্যে রাখিয়া আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তাআলা বড় খুশি হইয়া যান। আল্লাহ তাআলা খুশি হইয়া বান্দাকে খারাপ কাজ থেকে বিরত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বিষয়ে তোমাদের বান্দাদেরকে জানাইয়া দেন, বান্দাদেরকে নামাজের বিষয়ে বড় গুরুত্ব দিয়ে বলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানাইয়া দিলেন,